তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব, আমি যদি আপনার কাছাকাছি থাকি, আমার শরীরে আমার বুকের ভিতর থেকে তীরটা ঢুকে অন্য দিক থেকে বের হয়ে আপনার গায়ে লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি একটু সামনের দিকে আগায় গেলাম। এদিকে উতবা এবং ইবনে কামিয়ার পাথরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হয়ে গেল। মাথার ভিতরে লোহা ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। ইবলিস ঘোষণা করে দিল সুরাকার সূরা ধরে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়ায় নাই। এই কথা যখন শুনলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত থেকে তরবারি নিচের দিকে ফেলে দিলেন। ওমর যা বলেন, আলী, তরবারি কেন ফেলে দাও? যুদ্ধ কি আর করতে হবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, যেই জমিনে নবী নাই, 10 বছর বয়সে নবীর খেজমতে আসছি, নবীর চেহারা দেখে দেখে বড় হয়েছি, মা বাবার কাছেও কখনো যাই নাই। আমার সেই নবী নাই, আমি আর কার জন্য বেঁচে থাকব? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি ছেড়ে দিলেন। এদিকে হঠাৎ করে একজন আনসার সাহাবী হযরত কাহাব তিনি বলে উঠলেন, মদিনার ও উহুদের ময়দানের সাহাবী, আমি এই পাহাড়ের ভিতরে আল্লাহ রাসূলের কান্নার আওয়াজ শুনতে পাই। তিনি বললেন, শোনো, আমার আল্লাহ রাসূল বিদায় হয় নাই, তিনি বেঁচে আছেন। এই কথা শোনার পরে সাইয়েদনা রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীর অবস্থায়, বুকে তীর গাঁথা অবস্থা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে জড়ায় ধরে বলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা ইয়া রাসূলুল্লাহ হালালা। আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর অবস্থা আল্লাহ রাসূলকে জড়ায় ধরলেন। আমার রাসূল বললেন, তালহা, তীর অবস্থায় তোমার তো তীর গাথার কথা না, তুমি আমার কাছে ছিলে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সামনের দিকে অগ্রসর হয়েছিলাম, সামনের দিকে অগ্রসর হওয়ার কারণে আমার শরীরের ভিতরে তীর গেঁথে যায়। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে বসে নিজের বুকে যে তীরগুলা গাঁথা ছিল, তীরগুলো দৌড়ে আল্লাহু আকবার বলে টান দিয়েছেন। সাথে সাথে সটসট করে রক্ত বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে একটু লালা মোবারক তিনি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তালহার ক্ষত জায়গায় এগুলো লাগায় দেয়। তালহা বলে, পৃথিবীর মানুষ রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব যখন আমার গায়ে তার হাত বুলায় দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লালা মোবারক লাগায় দিলেন, আমার নিজেকে এত সুস্থ মনে হয়েছে, আমার মনে হয়েছে আমার গায়ে জীবনে কোনোদিন আঘাত লাগে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসে আসছে, তিনি নবীজির রক্তগুলা তিনি খাচ্ছিলেন, তিনি নবীজির রক্ত পড়তেছিলেন, ওদিক থেকে মালিক তিনি চেটে চেটে রক্তগুলা খেয়ে ফেলছিলেন। ভাইরা আমার, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রক্ত পান করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মালিক রে, তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মোবারক আমি পান করতেছি। আমার নবী বলেন, মালিক, তুমি আমার রক্ত পান করলা না, জানো জাহান্নামের আগুন হারাম করে দিলা। তোমাকে যেই নবীর রক্ত তোমার শরীরের ভিতরে ঢুকছে, ওই শরীরকে কোনোদিন জাহান্নামে জ্বালাইতে পারে না। বাবাজিরা আমার, এদিকে সেনাপতি আবু উবাইদা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে যে লোহার অংশটা ঢুকে পড়ছিল, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ওই অংশটুকু, তিনি লোহার অংশটুকু দাঁত দিয়ে কামড় দিলেন। কামড় দিয়ে তিনি বাকি অংশটুকু উঠায় ফেললেন। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। লম্বা ঘটনা। হামজা শহীদ হয়েছেন, আমির হামজা শহীদ হয়েছেন, কিন্তু এটা বলার আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। উহুদে মুসলমানদের পরাজয় হয়ে গেল, কিন্তু উহুদের যুদ্ধের পরে খালেদ বিন ওলীদ এবং আকরামা আবু জেহেলের ছেলে দুইজন নেতাকে খুঁজে পাওয়া যায় না। কারণ হলো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি শক্তভাবে নেতৃত্ব দিয়েছেন। এদিকে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নেতৃত্ব দিয়েছেন। কাফেরদের সবথেকে বড় শক্তিশালী দুইজন সৈনিক ছিলেন। কাফেররা মনে করতে লাগলেন, আবু জেহেল উতবা সাহেবা তারা মনে করতে লাগলেন হয়তো আকরামা এবং খালিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আকরামাও নাই, খালিদ নাই, আর মুসলমান মনে করছে হয়তো বা কোনো জায়গায় তারা মারা পড়ছে। আকরামাকেও পাওয়া যায় না, খালিদকেও পাওয়া যায় না। লম্বা চূড়া ঘটনা। মদিনা থেকে প্রায় 13 মাইল দূর হলো বদরের ময়দান। বদরের ময়দান থেকে পূর্ব দিকে হলো আবওয়া। এই আবওয়ার ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবর, আমেনার কবর। বাজার একদিন রাত্রে প্রায় 1 বছর পরে আকরামা যখন ওই পথ দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে দেখে খালিদ বিন ওলীদকে ওই আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবরের পাশে। কিরে, খালিদের তো এখানে আসার কথা না। আকরামা যখন তার কাছে গেলেন তাকে আর পাইলেন না, আবার চলে গেলেন। কিছুদিন পর আবার দেখে খালিদ বিন ওলীদকে আল্লাহ রাসূলের মায়ের কবরের পাশে আবওয়ায়। আকরামা অবাক হয়ে গেলেন, কিরে খালিদের তো এখানে আসার কথা না। খালিদ তো নবীর দলের লোক না, খালিদ তো ওই আবু জেহেল, উতবা সাহেবা, মুগিরা তাদের দলের লোক। আকরামা তিনিও তো আবু জেহেলের সন্তান। তিনি চিন্তা করলেন, তিনিও আসলেন, খালিদও আসলেন। আর মক্কা মদিনার মানুষ তাদেরকে খোঁজা একবারে বন্ধ করে দিলেন। তারা মনে করছেন দুইজন বুঝি মারা পড়েছে। ভাইরা আমার, 3 দিনের দিন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকরামা ধরে ফেললেন। আকরামা ধরে জিজ্ঞেস করলেন, খালিদ তোমার তো এইখানে থাকার কথা না, তুমি কেন এইখানে বলো? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আকরামা রে, আমি যখন উহুদের ময়দান থেকে আমি যখন ফিরে গেলাম, আমি যখন ঘুমাইলাম, আমি চোখ বোঝার সাথে সাথে দয়াল নবী কামলিওয়ালা নবীকে রক্ত মাখা অবস্থা আমি স্বপ্ন দেখলাম। নবী কান্দে, আর আমি খালিদকে ডাক দেয়া বলে, খালিদ কেমন করে তুমি আমার সাথে এইভাবে দুর্ব্যবহার করতে পারলে? 1 নয় 2 নয়, আকরামা 1 বছর পর্যন্ত আমি খালিদ আমার নবীকে দেখি, যখনই আমি চোখ বন্ধ করি ঘুমানোর জন্য, আমার নবী কান্না জড়িত অবস্থায় আমার সামনে দাঁড়ায় যায়। আমি মক্কা ছেড়ে নবীর মায়ের কবরের পাশে এসে কান্দি, আমি এর ফয়সালা করার কোনো সুযোগ পাই না। আবু জেহেলের ছেলে আকরামা বলে, খালিদ তুমিও যেই রোগে রোগী, আমিও তো সেই রোগের রোগী। খালিদ আমি যখন চোখ বন্ধ করি, উহুদের পর আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই। 1 বছরের ভিতরে আমি যখন চোখ বন্ধ করি, আমি চোখ বন্ধ করলে ওই রক্তমাখা অবস্থায় রাসূলের দন্দান মোবারক অবস্থায় আমি দেখি আমার দয়াল নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকরামা এর একটা ফয়সালা
করা দরকার। আমরা তওবা করতে চাই, রাসূলের কাছে সারেন্ডার করতে চাই। খালিদ বিন ওলীদ বলে, আকরাম আরে, উহুদের ময়দানে কাফেরদের কোনোদিন বিজয় হতো না যদি আমি খালিদ ওই 10 জন চিরন্দাজকে আমি যদি না মেরে, আমি যদি আক্রমণ না করতাম, উহুদের ময়দানে মুসলমানদের পরাজয় হতো না। খালিদ বিন ওলীদ বলে, আকরাম আমারে চিনে তুমি চলে যাও, মসজিদে নববীর ভিতরে তুমি চলে যাও, রাসূলের কাছে সারেন্ডার করতে চাই, আল্লাহর কাছে সারেন্ডার করতে চাই, আর এই গুনাহ নিয়ে আর বেশি বোঝা আর বইতে পারবো না। আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন পাঠিয়ে দিলেন, তিনি তখনও মুসলমান হয় নাই। আকরাম 1 সপ্তাহের মতো মদিনায় ঘুরলেন ছদ্মবেশে। আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সপ্তাহ ঘুরে চলে গেলেন আবার ওই আবহাওয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যেখানে ঘুমানো, জুলহুলাইফার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আবহাওয়ায় ঘুমানো অবস্থায় আছে। জুলহুলাইফার খেজুরের বাগানে তারা থাকতো। বাজান আকরাম প্রায় 1 সপ্তাহ ঘুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমনে দেখা করবেন, একটা বুদ্ধি বের করে তিনি খালিদ বিন ওলীদের কাছে চলে গেলেন। যা ডাক দিছে খালিদ। খালিদ বিন ওলীদ বললেন, বলো আকরামা, কি তুমি বুদ্ধি করে আসছো, কি সুযোগ পাইলা? বলে, একটা সুযোগ আমি 7 দিন বসে সন্ধান করে বের করেছি। সেটা হলো, বেলাল যখন আজান দেয়, বেলাল আজান দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা আজান দেন। এই 2 আজানের মাঝখানে যে সময় থাকে, এই আজানের ভিতরে কাউকে মসজিদ নববীতে যাওয়া নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিবেন, তার আজানের পর মানুষ মসজিদে আসবে, সাহাবীরা মসজিদে আসবে, তার আগে আসতে পারবে না। বাজান আকরাম বলে, খালিদ এই সময় ছাড়া আর কোনো সময় নাই। কেন এই সময়? কেন? কারণ ওই সময় আল্লাহ রাসূলের যত বিবিরা ছিল, ওই বেলাল আজান দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মাঝখানে যে সময় ছিল, এই সময়ের ভিতরে আল্লাহর হাবিবের বিবিরা তারা মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, তখন নবী থাকতেন। আকরাম বললেন, খালিদ আল্লাহ রাসূলের কাছে যদি আত্মসমর্পণ করতে চাও, এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না, এই সময় বেছে নেওয়া যায়। 2 জন রওনা দিলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন। আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ছেলে, তিনিও রওনা দিলেন কালেমা পড়ার জন্য। মসজিদে নববীর ঘেটে যখন যায় দাঁড়ালেন, সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন কেমন যেন আপনার সাহাবীদের উপস্থিতি পাচ্ছি, মানুষের উপস্থিতি টের পাচ্ছি। এই সময় তো অন্য কারো মসজিদে নববীতে আসার কথা না, আমাদের বন্ধু না শত্রু, আপনি একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে আমার নবী মিসকি 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 হেসে দিলেন আর বললেন, আয়েশা সবাইকে নিয়ে তুমি ঘরের ভিতরে, কামরার ভিতরে চলে যাও, আজ তোমাদের আর নামাজ পড়া লাগবে না। সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে কামরার ভিতরে চলে গেলেন। এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিস, 1 হাত দিয়া দরজা টান দিলেন আর 1 হাত দিয়া ডাক দিলেন, খালিদ, আকরাম, তোমরা আসছো। এই কথা বলতে দেরি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পায়ে পড়ে গেলেন। আমার নবীর পায়ে পড়ে বলেন, জীবনভর করেছি যত পাপ, আপনার চরণ ছাড়া হবে না তোমার।
খালিদ বিন ওয়ালিদ আকরামা পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই, না বুঝে আপনার সাথে বেয়াদবি করেছি। খালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুসলমানরা তো বিজয় অর্জন করছিল, পরবর্তীতে আমি যদি আক্রমণ না করতাম, ওই 10 জনকে যদি আমি আত্মঘাতী দিয়ে হত্যা না করতাম, আমি যদি তাদেরকে পরিকল্পিতভাবে আমি যদি ঝাঁপিয়ে না পড়তাম, আর মুসলমানরা পরাজয় বরণ করত না, বিজয় নিয়ে ঘরে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদের কারণে আপনার দন্দান মোবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খালিদের কারণে আপনার মাথার রক্ত ঝরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি? আমার নবী বলে, খালিদ, তোমরা যখন দরজার ওই পারে ছিলা, তোমাদের ভুলগুলা বুঝি যখন তোমরা মদিনার ভিতরে প্রবেশ করেছ, ওই সময় আমার আল্লাহ তোমাদের ক্ষমা করার আয়াত নাজিল করে দিছে। আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভুল বুঝে, যারা অপরাধের কথা স্মরণ করে, যারা তওবা করে, যারা ফিরে আসে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।